তুমি সবাইকে আজ আমি নিয়ে এসেছি একটা পিঠার রেসিপি, যাকে আমরা বলি লবঙ্গ লতিকা। খুবই সুস্বাদু এবং খুবই ভালো একটা পিঠা। তো চলুন দেরি না করে শুরু করে দিই। একটু ধৈর্য ধরে এইটা দেখতে হবে, সম্পূর্ণটাই দেখতে হবে। কিছু স্কিপ করলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু আসলেই মিস করে যাবেন কিছু একটা হয়তো বা। তাই ধৈর্য ধরে একটু দেখাটাই আমি মনে করছি যে শ্রেয়, যদি শিখতে চাই আমরা, তাই না? তো চলুন শুরু করে দিই। এখানে আমি ময়দা নিচ্ছি 2.5 কাপ, মেজারমেন্ট কাপের 2.5 কাপ, এবং চায়ের চামচের 1/3 আমি নিয়েছি লবণ, এবং ঘি ছড়িয়ে দিচ্ছি। আগে ঘি দিয়ে একটু হালকা করে আগে ভালো করে একটু মেখে নিব। এখানে আমি 2-3 চামচ ঘি দিয়েছি, একটু তেলও ইউজ করব। তো শুকনো অবস্থায় একটু উপকরণগুলোকে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম তেল 1/2 টেবিল চামচ। তেল দিয়ে আবার একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এবারে পানি মিক্স করার পালা। পানি আমরা কখনোই একসাথে দিব না। এরকম ডো তৈরি করতে হলে আমাদের অল্প অল্প করে পানি দিতে হবে এবং সুন্দর করে অল্প অল্প করে মিক্স করতে হবে। হালকা কুসুম গরম পানি নিয়েছিলাম আমি এখানে। তো একটু একটু করে দিয়ে জাস্ট এইরকম একটা ডো তৈরি করেছি, এবং হাতে আরেকটু তেল মেখে এটাকে আমি একটা সুতি ভেজা কাপড় বা টাওয়াল দিয়ে ঢেকে দিলাম। আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। পিঠা তৈরি করার সময় আমি ডোটাকে ঢেকেই রাখবো। ভেজা কোনো টাওয়াল দিয়ে ঢেকে রাখলে এটা সফট থাকে। তো একটা প্যানে আমি আরও 1 চামচ ঘি দিয়ে নিলাম। আমি এবারে এখানে পুরটা তৈরি করব। ভিতরের পুর আমি কী কী দিয়ে তৈরি করছি একটু দেখুন। যদিও এগুলো সব প্রয়োজন নাই, আমার বাসায় ছিল তাই আমি আরও টেস্টি করার জন্য দিয়েছি। এখানে আমি প্যানে দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, 2-3 টুকরো দারুচিনি দিলেই হবে, আর এলাচ দিয়েছি 2-3টা। আর এখানে 1.5 কাপের মতো হচ্ছে নারকেল কোড়া, এবং আপনার চিনির সাহায্যেই কিন্তু এর পুরটা তৈরি করা যায় সুন্দরভাবে, পারফেক্টলি। এটাই স্বাভাবিকভাবে সাধারণত মানুষ করে থাকে। তো আমার বাসাতে এখানে আমি তিল এবং চাল ভাজা গুঁড়ো করে রাখা ছিল, আমি এটারও 2 চামচ এখানে মিক্স করে নিব। এই তিল চাল ভাজা গুঁড়ো এগুলো দিলে পুরটা আসলেই খুব টেস্টি হয় খেতে। আজকে আমি এখানে চিনি ইউজ করছি না, আমি গুড় দিব, যেহেতু বাসায় গুড় আছে, গুড়ের সিজন, গুড় আছে। তো আমি এখানে গুড় দিয়ে নিচ্ছি। যে চামচটা দিয়ে আমি এখানে তিল এবং চাল ভাজা গুঁড়া দিয়েছিলাম, সেই চামচটা দিয়ে আমি 1 চামচ এখানে গুড় ইউজ করছি, এতেই যথেষ্ট হবে। আর চিনি দিলেও আপনারা একটু হিসাব করে দিবেন, তার কারণ হচ্ছে যে পিঠাটা ভাজার পরে আমরা কিন্তু শিরায় গড়িয়ে নিব, তাই এখানে মিষ্টিটা একটু মিডিয়াম দেওয়াই ভালো। তো এবারে ভালো করে নেড়ে চেড়ে জাল করে আমরা একটা পারফেক্ট পুর তৈরি করে নিচ্ছি। তো মোটামুটি কয়েক মিনিটেই এরকম পুর তৈরি হয়ে গিয়েছে। আমাদের পুর কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবারে এই পুরটা হালকা ঠান্ডা হতে না হতেই আমরা কাজটা শুরু করে দিতে পারি, অর্থাৎ পিঠা বানানো শুরু করে দিতে পারি। পুরটা এমনিতেই সফট, কোনো সমস্যা নেই, ঠান্ডা হলেও কোনো অসুবিধা হবে না, তেমন শক্ত হওয়ার চান্সেস নেই। এবারে একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, শিরা করার জন্য দিচ্ছি কিন্তু এটা। 2 কাপ চিনির সঙ্গে দিব 1 কাপ পানি। আর একটা ট্রেতে আমি সামান্য তেল মেখে রেডি করে রেখেছি পিঠাগুলো বানিয়ে বানিয়ে রাখার জন্য, যাতে করে লেগে না যায়। আর ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে নিলাম, যাতে ডুবো তেলে ভাজা যায়, ঠিক সেই পরিমাণ তেল দিতে হবে।
চিনির শিরাটা বলক তুলে একদম যখন একটু আঠালো ভাব চলে আসবে তখন আমি এটাকে বন্ধ করে দিব। আমি ডোয়ের কাপড়টা সরিয়ে এখান থেকে ছোট ছোট বলের মতো করে ডোটা ভাগ করে নিচ্ছি। এই আটা থেকে অলমোস্ট 20 থেকে 25টার মতো হওয়া সম্ভব পিঠা। তো আমি মোটামুটি চেষ্টা করছি যে সবগুলো যেন সমান সাইজ হয়, এজন্য সবগুলোকে একই মাপে বল করে নিচ্ছি। করে নিয়ে এটাকে আবার লেচি কেটে বা সুন্দর করে মানে কাপড়টা দিয়ে আমি ঢেকে রাখবো যাতে করে সফট থাকে। তো এরকম ছোট ছোট করে রুটির মতো করে বেলে নিচ্ছি। আমি বেলনটাতে একটুখানি তেল মেখে নিয়েছিলাম। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করার চেষ্টা করছি। গোল একটা রুটির মতো, ছোট রুটির মতো করে নিতে হবে। বেলন পিঁড়ির উপরেও করতে পারেন, যেটাতে আপনারা রুটি তৈরি করেন। আমি এই যে এভাবে ডো থেকে 20 থেকে 25টার মতো লেচি কেটে নিলাম। আর এদিকে এখানে আমি পুর নিয়ে নিয়েছি এতটুকু। এবারে এক সাইড থেকে এভাবে ধরে এটাকে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে সুন্দর করে এটা সিল হয়ে যায়, পুরটা বেরিয়ে না আসে, ভেঙে না যায়, নষ্ট না হয়। আর এটা বেরিয়ে আসলে কিন্তু তেলটাও নষ্ট হয়ে যাবে, বাকিগুলো অসুন্দর হয়ে যাবে কিন্তু, তাই না? তো এখানে আমি এভাবে একটা একটা করে ভাঁজ দিয়ে দিয়ে তুলছি। দেখুন খুব সুন্দর একটা ফুলের শেপে তৈরি হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি একটা সুন্দর ফুল হয়ে যাচ্ছে। এখানে একটু চাপ দিয়ে সিল করে দিলাম এবং সাথে এখন যেহেতু এই পিঠাটার নাম হচ্ছে লবঙ্গ লতিকা, তাই লবঙ্গ তো দিতে হবেই, তাই না? নাহলে সৌন্দর্য কীভাবে ফুটে উঠবে আর নামেরই যথার্থ সার্থকতা কীভাবে হবে, তাই না? এই তো এখন এভাবে আমি এখানে দিয়ে দিলাম একটা লবঙ্গ। ব্যাস, খুব সুন্দর একটা ফুলের মতো লবঙ্গ লতিকা পিঠা রেডি হয়ে গেল ভাজার জন্যে। এবার আরেকটা ডিজাইনে করে দেখাচ্ছি। বেশিরভাগ মানুষই 2টা ডিজাইনই করে থাকে, হয়তো আরও অনেক ডিজাইন আছে আমি জানি না। আমি 2টাই জানি, আমি 2টাই করেছি। আর আমি এটাই করা হয় ম্যাক্সিমাম টাইম, এই দুটোই করা হয়। বিশেষ করে ফুলটা করা হয় বেশি। একটু পানি দিয়ে আবার সিল করে নেওয়ার জন্য একটু পানি দিয়ে নিলাম। এখন দেখুন পুরোপুরি একেবারে মাঝখানে দিইনি, সামান্য একটু সরিয়ে দিয়েছি আমি পুরটা, এবং এভাবে আমি এক সাইড করে সুন্দর করে ভাঁজ করে নিলাম। এবার এটাকে উল্টাতে হবে। এভাবে উল্টে এনে এই সাইড থেকে ধরে, যে কোনো এক সাইড আর কি ধরে, এভাবে দুটো সাইড এক জায়গায় এনে এখানে লবঙ্গ দিয়ে সিল করে দিতে হবে। এই জাস্ট আরেকটা ডিজাইন হয়ে গেল। পিঠা তৈরি করতে করতে বলছি, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেমন? জাস্ট আমি এটা দেখানোর স্বার্থে করেছি, যে শেখানোর স্বার্থে। তো আমি কিন্তু এই ফুলটাই করেছি, এই ফুলটাই বেশি করেছি। আমার কাছে এটাই বেটার লাগে, দেখতেও সুন্দর লাগে আমার কাছে। এবারে আমরা শিরাটা চেক করে নিচ্ছি। একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে শিরাটা, আঠালো, ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই। এরপর 1 রাউন্ড পিঠা ভেজে নিয়েছিলাম আমি, সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। আমি এবার আপনাদেরকে সেকেন্ড রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি। মিডিয়াম লো ফ্লেমে রেখে পিঠাগুলো ভাজবো এবং সুন্দর করে উল্টে পাল্টে ভাজবো। তার কারণ হচ্ছে একদম লো ফ্লেমে দিলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে, আবার হাই হিটে দিলেও পুড়ে যাবে, ভালো হবে না সেক্ষেত্রে পিঠাগুলো। এভাবে পিঠাগুলোকে আমরা উল্টে পাল্টে ভেজে নেব এবং খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে পিঠাগুলোকে তুলে চিনির যে শিরা আছে শিরার মধ্যে একটু নেড়ে চেড়ে তুলে নিব। এবার চিনির শিরার মধ্যে আমরা কিন্তু এটাকে নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু চুলা
লো ফ্লেমে থাকবে। খুব বেশি সময় ধরে পিঠাটা কিন্তু এখানে নাড়াচাড়া করবার প্রয়োজন নেই, 40 সেকেন্ডস হলেই এনাফ। আমার মনে হয় বেটার হয়। আমি যেটা করেছি আর কি, তো পারফেক্ট হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। আর দেখতেই পাচ্ছেন কালারটাও চমৎকার এসছে, জাস্ট বাইরের লেয়ার ক্রাঞ্চি এবং ভিতরে জুসি। তো কমপ্লিট হয়ে গেল আমাদের লবঙ্গ লতিকা জার্নি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ। খোদা হাফেজ।